দিনের হিসাবে ১৬৫৯, মাসের হিসাবে ৫৫ আর বছরের হিসাবে ৪.৫। ঘটল বহুল প্রতীক্ষিত অপেক্ষার অবসান। ঢাকার প্রাণকেন্দ্রে ফিরল জাতীয় স্টেডিয়ামে সে চেনা উন্মাদনা। বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচে যেন ফুটবল ফিরেছে তার আপন ঘরে, আপন গ্যালারিতে। বিকেল ৫টায় গেট খোলার কথা থাকলেও দুপুর থেকেই হাজারো ফুটবল প্রেমীর ঢল। দেশের নানা প্রান্ত থেকে এসেছে সমর্থকরা। সবার চোখে মুখে একটাই নাম, একটাই প্রত্যাশা, হামজা চৌধুরী। হামজার নামে স্টেডিয়ামের ভেতরে বাইরে এক সুরে গর্জে উঠেছিল হাজারো গলা। প্রবাসে জন্ম, বিশ্বমঞ্চে খেলা, আর এবার ঘরের মাঠে বাংলাদেশের জার্সিতে অভিষেক হামজা চৌধুরীর। অবশ্য দর্শকদের প্রত্যাশার জবাবও দিয়েছে ৮ নম্বর জার্সি পরিহিত হামজা। প্রথমার্ধের ৬ মিনিটেই মাথা উঁচু করে জানান দেন নিজের উপস্থিতি। কর্নার থেকে আসা বল হেডে ভুটানের জালে জড়ান তিনি। অভিষেকেই গোল করে দর্শকদের কুন্ডিস দিলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতেই দূরপাল্লার শটে আবারও গোল। তবে এবার গোল স্কোরার অভিজ্ঞ সোহেল রানা। স্কোরলাইন তখন ২-০। গ্যালারি তখন দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, মুখে হাসি, চোখে আশার আলো। আর তখনই মাঠে নামেন হৃদয়, মোরসালিন, ইব্রাহিম, ফাহিম। যেন ক্যাবরেরা সিঙ্গাপুর ম্যাচের আগে গড়ে নিচ্ছেন বাংলাদেশের পরবর্তী যুদ্ধের সৈনিক দল। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম যেন নতুন যুগের সূচনা করতে চলেছে বাংলাদেশ ফুটবলে। ফাহমিদুল ইসলামের গতির ঝড় বাম প্রান্তে ছুটে চলা বারবার ভুটানের রক্ষণ ভেঙে দিয়েছে। যদিও আরও ২-১টা গোল হতে পারত, তবে ভালো ফিনিশিংয়ের অভাবে তা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে ইনজুরিতে মাঠ ছাড়েন অভিজ্ঞ সাদউদ্দিন, কিন্তু ত্রাতা হয়ে মাঠে দাঁড়ালেন গোলরক্ষক মিতুল মার্মা। একেবারে কাছ থেকে হেড ঠেকিয়ে যেন নিশ্চিত করলেন ২-০ ব্যবধানের জয়। নবরূপে সজ্জিত জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর এমন দাপুটে জয়, যেন ফুটবল ফিরেছে নতুন আশায়, নতুন সম্ভাবনায়। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।